তুই পারবি না, তুই পারবি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর একটা বাগানে আসছি। তো আজকে হচ্ছে যে উদ্দেশ্যে আসছে, আমাদের পাশে আছে হচ্ছে হৃদয়, আসসালামু আলাইকুম, এবং আছেন আকাশ, আসসালামু আলাইকুম, এবং ক্যামেরায় আছে হচ্ছে আমিনুল। আসসালামু আলাইকুম। এবং আমরা যে উদ্দেশ্যে আসছি, আমার এই যে বড় ভাই মারুফ, মারুফ আমাকে নিয়ে আসছে। তো ভাই মারুফ, এখানে কি সমস্যাটা ঘটে আপনি একটু বলেন। এখানে সমস্যা মূলত মানে আপনার হলো মানে শিশুর আওয়াজ বা মানে কান্নার আচ্ছা, আওয়াজ আচ্ছা, পাওয়া হ্যাঁ, যায়। হ্যাঁ। তারপরে আপনার হলো মানে গভীর রাত্রে একটা পুরা মহিলা হলো সাদা কাপড় পরে ঘুরে। আবার এর আগে একটা সমস্যা হয়েছিল, আপনার একজন মানে যাইতে লাগেছিল, পরে একটা বড় ডাল ভাঙি পড়ে তার মাথায় সমস্যা হয়েছিল। সে এখন রাজশাহী তাহলে খুব মেডিকেলে ভয়ঙ্কর একটা বিষয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলেন আমরা একটু দেখান যে কোন জায়গাটা এই সমস্যাটা বেশি হয়, একটু দেখান। চলেন চলেন। সামনের দিকে আগে। সামনের দিকে আগাই। দেখেন কোন জায়গাটা একটু সমস্যাটা বেশি হয়, একটু আমাদের একটু ভালো করে দেখাবেন। হ্যাঁ? আপনারা কেউ আগায় যান না দাদা। আচ্ছা ভাই, আপনি একটু দেখা দেন কোন জায়গাটা। আম গাছগুলো কি অদ্ভুত, তাই না? আসলে এটা মানে বাগানটা একটা পুরো অদ্ভুত টাইপ। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আপনারা কেউ আগে যান না, ঠিক আছে? কোন জায়গাটায় সমস্যাটা বেশি হয়? সমস্যা বেশি সামনে। আসলে আম গাছটাও খুবই অদ্ভুতই লাগছে। আর হুজুর একটা বিশেষত্ব কি দেখছেন এই এদিকে একটু লাইট ধরেন, একটু সমস্যা হলো মনে হচ্ছে। এই যে এই আম গাছটা কিন্তু আসলে অনেক পুরাতন, আর আম গাছটা কিন্তু অনেক, ওই পাশে মনে হচ্ছে ডালও ভাঙা, এই যে ডাল কিন্তু মরে গেছে এটা। আসলে জায়গাটা মানে অদ্ভুত, মানে শুনশান টাইপের। গাছটা দেখেন কি ভয়ঙ্কর একটা গাছ। ওই যে ডালটা ভেঙে গেছে, এখানে আসলে সমস্যা আছে দাদা, এখানে আসলেই সমস্যা আছে। আপনারা যেহেতু আমাকে নিয়ে আসছেন, চলেন আমি একটু ঘুরে দেখি আসলে কোন জায়গাটায় সমস্যাটা বেশি হয়। আচ্ছা বড় ভাই মারু, আচ্ছা দেখেন আপনার এই ওই ডাল হচ্ছে ডাল ভেঙে ফেলাইছিল, ওই মনে করেন যে হসপিটালে যে ভর্তি আছে, কোন জায়গায় দিয়ে যাইতে লেগে ওর সমস্যাটা বেশি হয়েছিল আপনি কি জানেন? ও আচ্ছা আচ্ছা, এই দেখেন এই যে ভয়ঙ্কর জিনিস এগুলো, হায় রে হায়। দেখি দেখি আপনি তো আগে যান। বিপদ সংকেত মনে হয়। আসলে আসলে দেখি কি আপনারা কি আগে যান না? সমস্যা না, সমস্যা না, এটা পোকা, এটা আমাদের জন্য কিন্তু বিপদ সংকেত। আপনারা আগে যান না, আমি আগে আগে আছি। হ্যাঁ আসলে ভয়ঙ্কর দৃশ্যটা দেখেন। এই জায়গা দিয়ে মানুষ চলাফেরা করা আসলেই কঠিন। এখানে খুব ভয়ঙ্কর জায়গা। দেখেন এই দিক দিয়ে মানুষ চলাফেরা করা আসলে কঠিন, এখানে ভয়ঙ্কর দৃশ্য আছে ভাই। বুঝছেন, এখানে আসলে কি বলবো, বলার তো কিছু নাই, খুব খুব ভয়ঙ্কর জায়গা। দেখি 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 ওখানে ওখানে কি কিছু দেখা গেল নাকি? দেখাই গেল, হ্যাঁ দেখাই গেল। না 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 না, ওকে আগে যান না ভাইয়া, মারুফ ভাই আমি আগে আগে আসি, সমস্যা নেই, আপনারা আসেন, খেলে আসেন। ক্যামেরাম্যান ভাই, জি জি ভাই আছি। আপনি একটু ভালোভাবে ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ আমি ক্যামেরা বন্দি করে দিয়ে যাব ভাই। হুজুর একটা জিনিস দেখেছেন, এই পাশে হচ্ছে আম গাছ মানে বাগান, আর বাগান এই পাশে কিন্তু পুকুর। হুজুর আসলে সেটা কি আপনি দেখতে পাচ্ছেন? খুব ভয়ঙ্কর জায়গা এখানে ভাই, আপনারা আগে যান না, আমি একটু আপনি আসেন। এই যে আম গাছটা দেখান ভাই, ক্যামেরাম্যান ভাই দেখেন। হ্যাঁ আছি। খুব ভয়ঙ্কর একটা আম গাছ। ভয়ঙ্কর আম গাছ। এই দেখেন এই ডালটার অবস্থা, এই দেখ কি সমস্যা, হায় রে আল্লাহ। আসলে এখানে সমস্যা আছে, আল্লাহু আকবার, অনেক সমস্যা দেখতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক সমস্যা মনে হচ্ছে ভাই এখানে। আপনারা একটু আগে যান না ভাই। দেখি দেখি এখানে কি, এখানে কি? হ্যাঁ এখানে অনেক গর্ত ছিল নাকি? এখানে খুব ভয়ঙ্কর জায়গা দাদা। হুজুর এই গভীর জঙ্গলে একটা গর্ত, তার মানে কি বুঝলেন? এখানে তো খুব খারাপ কিছু আভাস পাচ্ছি আমি, খুবই খারাপ আভাস পাচ্ছি আমি। আচ্ছা আমরা একটু সামনে ঘুরে দেখি, এখনো আমাদের যেহেতু কোনো সমস্যা হয়নি, আমরা একটু সামনে ঘুরে দেখি। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে নিয়ে যাবে। একটু ঘন মারুফ ভাই, ভাই আপনার কোন জায়গাটা বেশি সমস্যা হয়েছিল বললেন? ওই জায়গায়, তাই না? আমরা কিন্তু ওই জায়গা দিয়ে আসছি, তাহলে আমাদের এখনো কোনো সমস্যা হয় নাই। আচ্ছা
এই ভেন্নার গাছটা দেখেন হুজুর, আসলে আসলে এটা তো ভয়ঙ্কর দৃশ্য। আল্লাহ আল্লাহ আমাদের রহম করে আল্লাহ। আল্লাহ আকবার। আমার ভাইরা অনেক কষ্ট করে আমাকে নিয়ে আসছে আল্লাহ। মারুফ ভাই, দেখেন ভাই, সমস্যা তো হবে না। এই গাছটা বলে একটু তাকান। হুজুর দেখছেন না গাছটার অবস্থাটা দেখছেন, প্রথম কতটা শিকল, তারপরে আমার দেখেন মুঠ, আবার মাঝখানে নাই। এটা কি কোনো কথা ভাই? ভাই এই গাছটা একটু ফলো করেন, দেখেন কি ভয়ঙ্কর একটা জায়গা। পাশে পুকুর আর এই পাশে আম গাছ, খুব ভয়ঙ্কর জায়গা না? আসেন আমরা একটু ভালোভাবে ঘুরে দেখি। ভয়ঙ্কর দৃশ্য ভাই। ভাই আপনার তো আগায় যান না তো, সমস্যা হতে পারে আপনাদের। আপনাদের সমস্যা হলে আমি যাই না, আপনারা সাথে আমার সাথে আসছেন না? পিছায় যান ভাই, আসেন। তাহলে আমাদের সাথে আসছে কে কে? আমরাই হুজুর, যে কারণ ছিলাম রাজ আমি। কই রাজ কই? রাজ রাজ কই? কো? হুজুর রাজ কো? রাজ কই? হ্যাঁ আমাদের রাজ কই? আমার সাথেই তো ছিল। রাজ কই? রাজ কোনে গেল? এই ক্যামেরাম্যান ভাই, আপনি ক্যামেরা না করছেন, না, রাজ কই? আমি তো আপনার পিছে পিছে আছি হুজুর, হ্যাঁ? কিন্তু রাজ কোথায় গেল? কোনে গেল? হুজুর এই পাশে দেখেন তো, এই পাশে দেখেন তো। মারুফ ভাই, ভাই আমার এই লোকে আপনি বিপদে ফেলেন না ভাই। আপনি কমেন না এত বড় সমস্যা এখানে। সমস্যা নাই, আমি দেখতেছি। আপনারা কোনো ভয় করেন না ভাই, আমি আছি। আমি আছি, কোনো সমস্যা নাই। দেখেন রাজ কোনে গেল? ভাই রাজ কোনে গেল? রাজ কই? রাজ 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 কোনে তুমি? রাজ রাজ কই? রাজ 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 কোনে গেলে? রাজ কই? অদ্ভুত একটা ভয়ঙ্কর। রাজ কই? ওখানে কি? ওখানে কি? ওই যে মনে হচ্ছে রাজ নাকি? দেখি আগে আসুন, আগে আসুন তো। কই কই? দেখি। এই এরই মনে হয় রাজলায় নাকি? দা কিটা? রাজলায়? হ্যাঁ হুজুর আমি কি যাবো? আমি কি সামনে না যাবো? না না ভাই, আগে না, আগে না, সব পিছন। এটা কি রাজ নাকি? দেখি আগে ভালোভাবে। এই তো রাজলায়। কি হুজুর? সমস্যা দেখতেছি এখানে। মারুফ ভাই, আপনার কথা আসলে বাস্তব। ওই দেখেন ভাই, এই জীবনের মধ্যে তো কাটটা দিলাম। আর তুই এখান থেকে লড়তে পারবি না। এক সিলিন্ডার হুজুর হুজুর, ওর কি হয়েছে? আর লড়বো না। এখানে রাজ নাই। এই কিছু পারবি না। এই এই হৃদয়, হৃদয়, একটা ডাল ভেঙে নিয়ে এসো। এই হৃদয়, একটা ডাল ভেঙে নিয়ে এসো। একটুকু লড়তে পারবো না। দাঁড়া দাঁড়া, আমি তো কাটকে দিচ্ছি। দাঁড়া হুজুর হুজুর দেখেন, বুঝলেন? দাঁড়া। একটুকু লড়তে পারবো না। আমাকে ছেড়ে দে। এই এখান থেকে চলে যা। এই, তুই আমার লোকে ধরছি মানে? এখান থেকে চলে যা। তুই আমার লোকে ধরছি মানে? তোর পরিণাম কিন্তু খুব খারাপ হবে কবিরাজ। তুই আমার এখান থেকে আমার লোকে ধরছি মানে? তুই এখান থেকে চলে যা। তুই আমার লোকে ধরছি মানে? হ্যাঁ দাঁড়া এখান থেকে চলে যা, কিন্তু দাঁড়া, তুই এখন দাঁড়া। তোর পরিণাম কিন্তু তুই অনেক আমাকে খারাপ চিনিস? হবে। এই তুই আমাকে চিনিস? আমি এখান কোন থেকে দিকে চলে আছি যা। জানিস? তোর মতন অনেক কবিরাজ আসছে এখানে, আমার কিচ্ছু করতে পারিনি, তুই আমাকে পারবি না। চিনিস? এই এখান থেকে চলে যা। তুই ওখানে কে? এখান থেকে চলে যা। চলে যা, চলে যা, চলে যা। তুই আমাকে চিনিস? এই, তোর মতো লোক আমি কত দেখছি। এখান থেকে চলে যা। ক্যামেরা তোর পরিণাম কিন্তু খুব হ্যাঁ, হ্যাঁ, ভাই, আছি। হবে, কবিরাজ। তোকে বলছি তুই চলে যা। এখান থেকে চলে যা, চলে যা। তোর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। এই তুই আমার কি করবো? তুই আমি জানিস আমি কোন এখান থেকে জায়গা চলে থেকে যা। আইছি? চলে যা, চলে যা এখান থেকে। চলে যা। কবিরাজ, তোর পরিণাম কিন্তু খুব এই খারাপ তুই আমার হবে। কি করবো? তুই আমার কিচ্ছু করতে পারবি না। এখান থেকে চলে তুই- যা। তোর সাহস থাকলে তুই আমি যে দাগটা দিছি ওর দিন বাড়া বাড়া। এখান থেকে চলে যা বলছি, আমাকে ছেড়ে দে। তুই বাড়া। আমাকে তুই ছেড়ে তোর দে, সাহস চলে থাকলে যা তুই এখান আমার থেকে জীবনে তুই। বাড়া। বাড়া তোর সাহস থাকলে। তোর মতন অনেক কবিরাজ যাচ্ছে, আমার কিচ্ছু করতে এই পারবি না। কিচ্ছু করতে পারি তুইও না পারবি মানে? না, তুইও পারবি না, তুইও পারবি না। মানে? চলে যা এখান থেকে, শালা তুই আমাকে চিনিস? এখান থেকে চলে যা। হ্যাঁ? এই ভাই আপনার পিছে আছেন। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা এই শোন, এখান থেকে, চলে যা এই আমার বলছি। সাথে কথা বল। তুই এখান থেকে চলে যা, আমার সাথে কথা বল। তুই এখান থেকে চলে যা। এই তো কিন্তু এখান থেকে একবারে ধ্বংস করে দেবো, চিরজীবনে মনে হয় ধ্বংস করে দেবো কিন্তু।
দেবো এখান থেকে চলে যাও। এই দেবো, তুই আমাকে চিনিস, আমার মুখে টাকা, এই আমার চোখে বলে টাকা, তুই আমাকে চিনিস, আর চিনিস তুই আমাকে? হ্যাঁ? অনেক কবির আছে, আচ্ছা আমার কিচ্ছু করতে এই এখান থেকে তোর চলে মতো- যা। তোর মতো 10-15টা আমার সাথে ঘোরে, তুই এখান থেকে চলে হ্যাঁ? যা। তুই চিনিস আমাকে? তুই যদি ভালো চাস তাহলে চলে যা। এই তোর ভালোভাবে কথা করছে, আমার চোখে বলে টাকা, টাকা, সাধারণ টাকা, হ্যাঁ? এক মারিস না। পরিমাণে মারিস না আমার বলতেছি চোখের দিকে কিন্তু। টাকা বলছি, তুই মারিস না। এই তোর কিন্তু একবার চিরদিনের মধ্যে কিন্তু একবার ধ্বংস করে দেবো, জানিস না? তোর মতো 10টা এখনো পিছে ঘুরতেছে আমার, এই চিনিস আমার? হ্যাঁ তুই চলে যা এখান থেকে, তোর পরিণাম ভাই, কিন্তু অনেক দেখছেন, খারাপ পরিস্থিতি হবে। দেখছেন ভাই? চলে যা। এটার কারণটা কি হুজুর? চলে যা, চলে এটা যা। কি ভয়ঙ্কর জায়গা ভাই, এই যে আমার এই যে চলে যা। মারা- এই, চলে যা। এখান থেকে চলে যা। চলে যা এখান থেকে। মারিস না, মারিস না, মারিস না। চলে যা। এখান থেকে চলে যা। এই সীমানা থেকে যেন একটুক না বাড়াই, লুক করে এনে থাক। তুই এখান থেকে চলে যা। হুজুর এই সীমানার থেকে কেউ বাড়াতে পারবে হুজুর? না না না, একেবারেই সম্ভব না। এই শোন, তো কি করলে তুই এখান থেকে যাবি তাই বল, আমার এই ছাওয়ালটা কি করলে ছাড়বি তাই বল, তুই এখান থেকে চলে যা। এই তুই আমার ছাওয়ালে কিভাবে ছাড়বি তাই বল, আমি ছাড়বো না, তুই চলে যা। আমার ছাওয়ালে কিভাবে ছাড়বো তাই বল, এখনো করছি বল, বল করছি বল। মারিস না, মারিস না, মারিস না। তোর সব কথা শুনবো, তুই মারিস না, মারিস না, মারিস না। তোর সব কথা শুনবো, মারিস না, মারিস না, আমার মারিস না। চোখের দিকে তাকা, তাকা আমার চোখের দিকে তাকা, বল কি করলে তুই যাবি বল, আমার একটা শর্ত আছে, কি শর্ত বল, আমার একটা শর্ত আছে। কি শর্ত বল। এই ভাই আপনার এদিকে আসেন, কি শর্ত বল। আমাকে একটা পাঠা দিতে হবে। হ্যাঁ পাঠা, পাঠা কি, হবে। পাঠা কি হাতের মোয়া পাইছো যে তো পাঠা দেবো? হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ দিতে হবে। পাঠা কি হাতের মোয়া পাইছো? হ্যাঁ দিতে হবে। মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না। পাঠা কি হাতের মোয়া পাইছো? হ্যাঁ শোন, আমার দিকে তাকা, সোজা কথায় বল তুই কিভাবে যাবো, সোজা কথা বল, আমার একটা শর্ত বল আছে। সোজা কথায়, কি শর্ত আছে। তোর? আমাকে পাঠা দিতে হ্যাঁ হবে একটা। হ্যাঁ, পাঠা কি হাতের মোয়া পাইছো তুমি? হ্যাঁ এই, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না। ক ক কি করলে যাবো ক? আমাকে একটা পাঠা দিতে হবে। এই শোন, হুজুর, কতদিন ধরে আছে ইনি? এ অনেক দিন ধরে এখানে রয়েছে, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না। ওরে, কি করলে যাবো ক, ভালো করে ক, তোর পিছনে আমি বেশি সময় দিতে চাচ্ছি না, বল বল কি করলে যাবো ক, কয় ভাই আপনার এদিকে আসেন, এই কি করলে যাবো ক, তোর ক্ষমতা থাকলে তুই আমার সীমানা থেকে বাড়া, তুই এখান তোর থেকে ক্ষমতা থাকলে তুই আমার সীমানা থেকে বাড়া, বাড়া, এই, কবি। বাড়া, তুই চিনিস? হুজুর এই আছে কতদিন ধরে? আমরা এ কি অনেক জানতে দিন পারি? ধরে এখানে থাকে, অনেক দিন ধরে, আর অনেক লোকে জ্বালিয়েছে। আপনি যে মারুফ ভাই যে বলছেন, এই চুপ করে থাক, একটুক জন তো সাউন্ড না হয়, অনেক জ্বালাইছো লোকজনকে, অনেক জ্বালাইছো, আবার বলছি চলে যা কিন্তু, এই কবিরাজ। লোকজনকে অনেক জ্বালাইছো, এই তুই আমার সীমানা থেকে খালি বাড়াই দেখ, তুই এখান থেকে চলে যা। তুই চলে যা, চলে যা। তোর তুই পরিণাম তোর কিন্তু সাহস অনেক খারাপ থাকলে, আমি তো হবে। বলতেইছি যে তোর সাহস থাকলে তুই আমার সীমানা থেকে বাড়াই দেখা, হাজলামো এই প্রত্যেকটা এই লোকজনের তুমি জ্বালায় দাও না, তোকে আজকে ছাড়- এটা আমার এরিয়া, আমি যা খুশি তাই মনে করো, তুই চলে যা। এই তুই আমার এই ছাওয়ালটা কি জন্য ধরলো তাই বল, বল আমার এই আমার ছাওয়ালটা area। কি জন্য ধরলো বল, এটা আমার এরিয়া, আমার যা খুশি হ্যাঁ? আমি তাকে মনে করে ধরবো। হ্যাঁ তোর এরিয়া আমি আজকে বাই করে দেবো, তোর এরিয়া আমি আজকে বাই করে দেবো, এরিয়া মারাও, হ্যাঁ এই শোন তোর কত- এই, এই, মারিস না, মারিস না, মারিস না, মারিস না। হ্যাঁ তুই কি করলে যাবি তাই বল, কি করলে যাবি এটা বল, হ্যাঁ বল, দাঁড়া তোকে আমি এই না, দাঁড়া, এই না, এই না, 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 মারিস না, মারিস না, চলে গেল, চলে, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, মারিস না। বল বল এখনো বল তুই কি করলে যাবি বল, মারিস না, মারিস না। বল এই শোন তোকে আমি একটা পরামর্শ দিচ্ছি, এখান থেকে 336 মাইল দূরে ঠিক আছে, আমি চলে একটা যাবো, গাছ চলে যাবো। আছে, ওই গাছের একটা ডাল বেঁকা আর একটা ডাল সোজা, ওই সোজা ডাল তোর চলে যাবো তুই, ঠিক আছে, আমি চলে যাবো। যাবো কিন্তু শোন, যাবো ওখানে তুই। যদি আমার সাথে কোনো কেউ বেয়াদবি করে, তোর অবস্থা কিন্তু খারাপ, খুব খারাপ হবে, ওখানে তোকে কবিরাজ। কেউ কিচ্ছু বলবে না, ঠিক আছে, আমি চলে যাবো ওখানে কেউ বলে। তোকে কিছু বলবে না, কিন্তু তুই আগে বল আমার ছাওয়ালে কি জন্য তুই ধরলু,
বল আবার করো। ঠিক আছে হ্যাঁ? ওকে আমি ছেড়ে দিচ্ছি হ্যাঁ ওকে আমি ছেড়ে দিচ্ছি বল আমার সালে কি জন্য ধরলো তোর তোর সাথে কি করছিল ওকে আমি ছেড়ে দিচ্ছি হ্যাঁ ওকে ছেড়ে দিচ্ছি এখনো যা বলছি এই দাঁড়া তোকে আগে সাইজ করে নেই বল এখনো যাবো তুই ঠিক আছে আমি চলে যাচ্ছি যদি হ্যাঁ? ওখানে কোনো রকম আমার সাথে বেদব্যয় কবরাস তোর অবস্থা কিন্তু খুব খারাপ হবে তুই আমার কি ফেলাবো রে হ্যাঁ সারা বাংলাদেশে আমি তো করে খাই হে তুই আমার কি করবো তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ এখন চলে যাবো তো হ্যাঁ চলে যাবো পাঠা যাবো তো হ্যাঁ 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 ভালোভাবে যাবো হ্যাঁ ঠিক আছে আমি চলে যাচ্ছি একদম তারপরে তোকে আমি এক জায়গায় বন্দি করে রাখলাম পরবর্তী যদি তোর কোনো সমস্যা তুই কারোর সাথে করিস তাহলে কিন্তু তোকে আমি একবারে আবার আমার সাথে যদি কেউ আবার নিয়ে আসবো। বেদবি পড়ে পরবর্তী ভাই আপনারা একটু এদিকে আসেন পরবর্তী যদি তুই কারোর সাথে কোনো বেয়াদবি করিস তো কিন্তু এবারে একবারে বোতলে বন্ধ করে আটকা থাকবো বুঝিস হ্যাঁ এখন কি তো পাঠায় দেবো হ্যাঁ হ্যাঁ ভালোভাবে যাবো হ্যাঁ ঠিক আছে কারো আমি কোনো চলে সমস্যা যাচ্ছি। করবো না না আমি হ্যাঁ? চলে যাচ্ছি কারো সমস্যা করবো না তো না আচ্ছা তো পাঠাই দিলাম কিন্তু ঠিক আছে ভালোভাবে যাবো আর যদি কারোর সাথে কোনো সমস্যা করিস তাহলে তোর খবর আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স হুজুর, আপনারা দেখলেনই তো ইনি কি মানে সুস্থ হয়েছে হুজুর? না এখনো সুস্থ হয় নাই একে সুস্থ করা লাগবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখলেন তো একে আমরা আমার সাথে আমার টিমের লোক ভাই দেখেন কিভাবে এর ক্ষতিটা করে ফেলালো ভাই মারুফ ভাই আমাদের নিয়ে আসছিল ভাই দেখেন আমাদের টিমের লোকের ক্ষতি করে ফেলালো তো সমস্যা নয় ভাই হুজুর, আমি এক- কি তুলবো তুলি পাবে? এক এক এই অজ্ঞান হয়ে আছে হুজুর এখন বর্তমানে কি সুস্থ একে আমি হয়েছে তুলে দিচ্ছি। উনি কি এখন সুস্থ হয়েছে এখনো সুস্থ হয় না ভাই এ সুস্থ হতে অনেক সময় লাগবে দাঁড়ান এখন তুমি এখন তোলেন আস্তে আস্তে তোলেন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তোলেন। ধরেন ভাই ধরেন আকাশ আমার কি ঠিক আছে না কিছু হয়েছে? দেখেন ভিউয়ার্স দেখেন এ কি অবস্থা এই ভাইটা দেখেন আমার টিমের লোক কিন্তু এটা তারপরেও এর উপর আসর করেছে এখানে আসলে ভাই মারুফ ভাই যে বললো যে এখানে ভয়ঙ্কর জিনিস আছে আসলে এটা ভয়ঙ্কর জিনিস হুজুর, আছে। পরবর্তীতে কি মানে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে? না এখন আপাতত হয় না কিন্তু আবারও বলা যায় না আবার আসলে পরে সমস্যা না আমি তো আছি ভাই আমাকে করে আমার আপনার বিশ্বাস তো আছে আর আপনি ছাড়া ওই যে মারুফ ভাই জি হুজুর ভাই দেখছেন তো ভাই এখানে কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর একটা জায়গা এই জায়গাটা খুবই ভয়ঙ্কর জায়গা আর খুব দেখেন কি কাজটা আমার টিমের সালের সাথে কি হবে দেখেন ভাই এখনো সুস্থ না। দেখেন তো চেহারাটা আমি লিয়াইছিলাম কিভাবে আর চেহারাটা হয়ে গেল কিভাবে তো সম্মত ভিউয়ার্স আপনারা দেখলেন যে ইতিমধ্যে আমার টিমের লোক এসে দেখেন কি বিপদেটা পড়লো তো ভাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভাইটার জন্য দোয়া করবেন আমার ভাইটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম